ট্রাম্প পুতিন বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা হয়নি। সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। সংঘাতের অবসান চান রাশিয়ার প্রেসিডেন্ট। ইউরোপীয় নেতাদের বাধা সৃষ্টি না করার আহ্বান। কথিত গ্রেটার ইসরায়েল মন্তব্যের বিরুদ্ধে একযোগে নিন্দা জানালেন আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ভয়াবহ খাদ্য সংকটে মিয়ানমারের রাখাইন রাজ্যে আত্মহত্যা করছে মানুষ, দুর্ভিক্ষের সতর্কতা জানাচ্ছে জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আলাস্কায় প্রায় ৩ ঘন্টার বৈঠক করেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ট্রাম্প বলেছেন অনেক বিষয়ে একমত হয়েছেন তারা, কয়েকটি বড় বিষয় তারা অর্জন করতে পারেননি। চুক্তি না হওয়া পর্যন্ত আলোচনা চলবে। ট্রাম্প পুতিনকে জানিয়েছেন শিগগিরই আবার পুতিনের সঙ্গে কথা বলবেন। জবাবে পুতিন ইংরেজিতে বলেছেন পরের বার মস্কোতে। পরে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যান ট্রাম্প এবং পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি সংঘাতের অবসান চান, তবে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যেন এই শান্তি প্রক্রিয়ার বাধা সৃষ্টি না করে। তিনি আরও বলেন আলোচনা কেবল ইউক্রেন সমস্যার সমাধানই নয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ব্যবসায়িক ও বাস্তববাদী সম্পর্ক পুনরুদ্ধারের ভিত্তি হয়ে উঠবে। এর আগে আলাস্কায় আঙ্করেজে এলমেনডর্ফ রিচার্ডসন ঘাঁটিতে বৈঠক শেষে ট্রাম্প পুতিন দুজনেই বলেছেন কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে বিষয়গুলো খোলাসা করেননি তারা। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও নেননি ট্রাম্প পুতিন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোন আলাপে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সংযুক্ত ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন আগামী সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন জেলেনস্কির সঙ্গে আলাপের পর ন্যাটোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রাশিয়ার সঙ্গে আলোচনা ভালো হলে জেলেনস্কিকে ডেকে দ্বিতীয় বৈঠক করবেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি পাঠিয়েছেন। ইউক্রেন যুদ্ধে শিশুদের দুর্দশার কথা তুলে ধরে লেখা এই চিঠি শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে দেন। হোয়াইট হাউসের 2 কর্মকর্তা জানিয়েছেন স্লোভেনিয়ায় জন্মগ্রহণকারী মেলানিয়া ট্রাম্প নিজের উদ্বেগ জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন। কর্মকর্তারা আভাস দিয়েছেন চিঠিতে রুশ বাহিনীর কর্তৃক ইউক্রেনীয় শিশুদের অপহরণের প্রসঙ্গ জানানো হয়েছে। ইউক্রেন অভিযোগ করেছে রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনের শিশুকে অপহরণ করেছে। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় সামরিক শক্তি দেখিয়েছে যুক্তরাষ্ট্র। পুতিন আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য উড়োজাহাজ থেকে নেমে লাল গালিচা মারিয়ে মঞ্চের দিকে হাঁটছিলেন। তখন আকাশে উড়ে যায় একটি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং আরও কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান। এসব বোমারু বিমান অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে পারে। গেল জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনী এই যুদ্ধ বিমান দিয়েই হামলা করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন রাশিয়ার অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপের কারণে রাশিয়া একটি অন্যতম প্রধান তেল ক্রেতা হারিয়েছে। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার অর্থনৈতিক দিক সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প ফক্স নিউজকে বলেন রাশিয়া একজন তেল ক্রেতাকে হারিয়েছে। ভারত প্রায় 40% তেল আমদানি রাশিয়া থেকেই কিনে। তখন সাংবাদিক বলেন চীন সহ আরও কিছু দেশও তো রাশিয়ার তেল কিনছে। তখন ট্রাম্প বলেন আরও অনেক কিছুই দেখতে পাবেন, আরও অনেক নিষেধাজ্ঞাও দেখতে পাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না। শি তাকে আরও বলেছিলেন তিনি খুব ধৈর্যশীল এবং চীনও খুব ধৈর্যশীল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাম্প আরও বলেন শি তাকে আশ্বস্ত করায় তিনি শির প্রশংসা করেছিলেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গেল জুন মাসে প্রথমবার শির সঙ্গে ফোন আলাপের কথা নিশ্চিত করেছিলেন। এপ্রিল মাসেও বলেছিলেন শি তাকে ফোন করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারলে তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন। তবে শর্ত হলো ইউক্রেনকে যেন কোনো ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে না হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কয়েক ঘন্টা আগে এক পডকাস্টে এমন কথা বলেন হিলারি। তিনি বলেন, ট্রাম্প সত্যিকারভাবে পুতিনের মোকাবেলা করতে পারলে এটাই সুযোগ। ট্রাম্প এ কাজের নকশাকার হতে পারলে তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন। গেল ২৪ ঘন্টায় ফিলিস্তিনি গাজায় ৫১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩৬৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। সবশেষ হিসেব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় ৬১,৮২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৫৫,২৭৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ পর্যন্ত অনাহারে ২৪০ জন মারা গেছেন। এর মধ্যে শিশুর সংখ্যা ১০৭। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত গ্রেটার ইসরায়েল মন্তব্যের বিরুদ্ধে একযোগে নিন্দা জানিয়েছেন আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীদের ফিলিস্তিন ভূখণ্ড বিভক্ত করার যে ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই নিন্দা জানান তারা। শনিবার যৌথ বিবৃতিতে ৩১টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের প্রধানরা এই নিন্দা জানান। তাদের পক্ষে সৌদি প্রেস এজেন্সি বিবৃতি দিয়ে বলেছে, নেতানিয়াহু ও তার মন্ত্রী পরিষদের বক্তব্য আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন, আরবের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, নিরাপত্তার হুমকি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২০১২ সালের সংঘর্ষের সর্বস্ব হারানো প্রায় ১,৪০,০০০ রোহিঙ্গা মুসলিম খাদ্য সংকটে পড়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধে সারা দেশের অর্থনীতি ধসে পড়ে। সেই থেকে সামরিক অবরোধের কারণে রাখাইনের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। সেখানে খাদ্য অভাবে গেল এপ্রিলে সিত্তে শহরের এক আশ্রয় শিবিরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। জুন মাসেও মারা যায় এক রাখাইন পরিবারের ৫ জন। সম্প্রতি অভাবের কারণে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ দম্পতি। পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩০৭ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও কয়েক ডজন। শনিবার পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতি ভারী বর্ষণে দেশটির খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর এবং বাট গ্রামেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। বন্যায় অনেক বাড়িঘর ভেসে গেছে, বিভিন্ন এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা পর্যালোচনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।